যে জায়েদ মামা যুক্তরাষ্ট্রে আছে, বরফের উপরে ডিগবাজি দিতেছে। কি এর উপরে ডিগবাজি দেয়? বরফের উপরে ডিগবাজি দিতেছে, বরফের উপরে। এই ডিগবাজি কারা দেখতেছে? এই দর্শকই দেখতেছে, দর্শক দেখতেছে বরফের উপরে ডিগবাজি। এখন তো ডিগবাজির দিন শেষ। তাইলে এখন কি আমি বলছিলাম না যে ডিগবাজি দিতে দিতে সে মনে করেন হয়ে যাবে গা, একদিন আপনারও নিবেন না ডিগবাজি নিব না। হ্যাঁ, যেভাবে শেখ হাসিনা মানে চলে গেল বাংলাদেশ থেকে ডিগবাজি দিয়ে, এরকম তার সঙ্গে যারা মনে করেন অর্থ যারা কামাইছিল শেখ হাসিনার সাথে, যেমন জায়েদ খানও কিন্তু আওয়ামী লীগের উপকমিটিতে ছিল। তাই? হ্যাঁ, উপকমিটির সদস্য ছিল বাংলাদেশ আওয়ামী লীগের। এই কর্মীগুলো থুয়ে যে ডিগবাজি দিয়ে যে গেল গা শেখ হাসিনা, এই আসবে, কাল আসবে, পরশু আসবে, শেখ হাসিনা কই আসে না তো। আমরা শেখ হাসিনার কথায় না যাই, আমরা একটু জায়েদ মামার কথাই থাকি। জায়েদ মামা আসলে যে ডিগবাজি দিচ্ছে একের পর এক, আসলে দিত, মানুষ খুব আনন্দিত হতো, কিন্তু এখন তার ডিগবাজিকে মিস করে কিনা, কি মনে হচ্ছে আপনার কাছে? আর ডিগবাজিকে অবশ্যই দর্শকরা মিস করে। তার ডিগবাজি নিয়ে তো মনে করেন সারা বিশ্বে আলোড়ন হয়েছিল। এবং সে একটা পরিশ্রমী হিরো ছিল, তাই কঠোর পরিশ্রম করত। তার সঙ্গে মনে করেন যার যদিন 22টা ছবিতে যদি অভিনয় করে থাকে, তার সঙ্গে মানে 9টার মতন ছবিতে অভিনয় করছি আমি, তার সঙ্গে করছি। আর 4 নাম্বার ভিলেন, 5 নাম্বার ভিলেনে কাজ করছি আমি। এবং একটা মানে ফিল্ম মনে একটা লুক ছিল। তাই ফিল্ম আমি বলি, কেউ যদি মাইন্ড করে সাইন করা যাবে না। ফিল্মকে সে ভালোবাসতো, অ্যাকচুয়ালি সে ভালোবাসতো, সে ফিল্মকে ভালোবাসতো এবং নিজে প্রযোজনা করছে, ছবি প্রযোজনা সে করছে। এবং এই যে ক্যান্টিনটা দেখছেন, ক্যান্টিনের সামনে একটা মনে করেন শেড করছিল, এটা প্রচুর শীত, মানে নখ পানিতে নখ রাখলে নখের অবস্থা খারাপ হয়ে যায়। এমন শীতের ভিতরে আমরা মনে করেন 3 দিন ফাইট করছি এই শীতের ভিতরে ওই পানি গরম করছে, তারপরে তো মনে করেন ঝন্ডার পানি তো ছাড়ছেই, ওই জায়গায় পানির ভিতরে ফাইট এই শীতের ভিতরে। তখনকাই ভাবছি যে মনে করেন ছবিটির নাম আত্মগোপন, MM সরকারের, আমাদের সৈয়দ উস্তাদ মর্যাদার ছবির ডিরেক্টর MM সরকারের ছবি। তখনকার ভাবছে যে চলচ্চিত্রে মানে পরিশ্রমিক যেহেতু হিরো, লম্বা চওড়া, দেখতে ভালো ছিল, একদিন হয়তো মনে করেন নাম তার হবে সারা বাংলাদেশে। কিন্তু দুঃখের বিষয়, সে যে কটা ছবি করছে সব কটা ছবি ফ্লপ, একটা ছবিও সে হিট হয় নাই। কারণ কি হিট হয় নাই? হিট হয় নাই, তাকে মানে দর্শক মানে গ্রহণ করে নাই, না তাকে দর্শক গ্রহণ করে নাই। কারণ আছে কোনো দর্শক গ্রহণ না করার জন্য? তার কথার ভয়েস ভালো না। হ্যাঁ, আমি বলছিলাম জায়েদ মামাকে, জায়েদ মামা আপনি অভিনয় করেন, ড্রাইভিং আর একজনকে দিয়ে করেন। কিন্তু সে নিজের ড্রাইভিং সে নিজেই করতো, ড্রাইভিংটা আর একজনকে দিয়ে করাইতো, তাহলে ছবি হিট হইতে। সে নিজের ড্রাইভিং নিজেই করতো, তার ভয়েস ভালো ছিল না, কণ্ঠ ভালো ছিল। কণ্ঠ ভালো। সে তো দেখতাম গানও গাইতো, একদিকে পৃথিবী আর একদিকে তুমি যদি থাকো। গান তো আমরা তো হিরো আলম যে গান গায়, আমি কিন্তু হিরো আলমের গান কিন্তু আমি শুনেন। সে চেষ্টা করে গান গাওয়ার জন্য আমি শুনি, আমি হিরো আলমের গান আমার কাছে ভালো লাগে। তারপর লাইলা প্রিন্স মামুনের যে মনে করেন লাইলার গানও আমি শুনি। হ্যাঁ, আমি শুনি। লাইলা একটা হিন্দি গান গাইছিলাম, শুনছি। এবং হিরো আলমের গানও আমি শুনি। আর তার সঙ্গে দেখেন একটা আর্টিস্ট যার 23টা ছবি রিলিজ হয়েছে, সে কিভাবে মানে কণ্ঠ ছাড়া, গলা ছাড়া, তার লক, তার ভিতরে কিছুই নাই, সে গান গাবার গেছে। সেই মানে বকা গান গায়, এখন সে মনে করেন ভাইরাল। তারপরে পারলো না, তারপরে ডিগবাজি দেওয়া শুরু করলো। ডিগবাজি দিয়ে জায়গায় ডিগবাজি, গাজীপুর ডিগবাজি, মানিকগঞ্জ ডিগবাজি, নওগাঁ ডিগবাজি, রংপুর, চিটাগং, সারা বাংলাদেশে, বাইরে দুবাই পর্যন্ত ডিগবাজি, যেখানে যায় সেখানে ডিগবাজি। ভাই ডিগবাজি দিতে কোনোদিন জায়েদ মামা ডিগবাজি আর দিয়েন না। মনে করেন ডিগবাজি দিতে এমন ইনজুরি আপনি হবেন, লাস্টে আপনি বিছনা থেকে উঠতে পারেন না। ওই বরফে যে ডিগবাজি দিবেন, বরফে যে যদি আমরা উঠি এমনি ডিগবাজি হয়ে যায়, ঠিক আছে। আর
একটা কথা মনে রাখবেন, ডিগবাজিতে আপনার যারা আমাদের যারা একটা হিরো একটা ভিলেনের ড্রেমি যারা থাকে তারা হলো ডিগবাজি দেয়। ঠিক আছে, একটা হিরো কখনো মনে করেন ডিগবাজি মনে করেন দেয় না, একমাত্র যদি দিয়ে থাকে সেটা হচ্ছে সালমান শাহ, সম্মানিত মানে চিত্রনায়ক, যার মা ছিল হলো এমপি নীলা চৌধুরী, আর যার বাবা ছিল ম্যাজিস্ট্রেট। তার সালমান শাহর বাবা ছিল ম্যাজিস্ট্রেট। সালমান শাহ ফুটবলও খেলতো এক সময়, ক্রিকেট ফুটবল দুটোটাই খেলতো। সে ডিগবাজি দিয়ে গেছে, অরিজিনাল শট দিয়ে গেছে, তবুও সে ইনজুরি হয়ে গেছে। সালমান শাহ ইনজুরি খাইছে। প্লিজ এসব ডিগবাজি চলবে না। এখন মনে করেন আপনি বাংলাদেশে আসুন, আমরা বিমানবন্দরে আপনার জন্য ফুল নিয়ে শুভেচ্ছা জানাবো আপনাকে। জায়েদ মামা, ওয়েলকাম বাংলাদেশ, ওয়েলকাম টু বাংলাদেশ, ওয়েলকাম টু বাংলাদেশ। তাহলে মানে কি জায়েদ মামারে দেখতে খুব ইচ্ছা করে? খুব ইচ্ছা করে, একসঙ্গে কাজ করছি তো খুব ইচ্ছে করে দেখার জন্য। তাই? হ্যাঁ, কেউ তো বলে না যে আমি বাইরে আছি, আমাকে কেউ ফোন করে না, আমার খোঁজ খবর নেয় না। তাই আমি বার্তা দিলাম, মামা আসেন আন্তর্জাতিক শাহজালাল এয়ারপোর্টে, আপনাকে আমরা ফুল নিয়ে আপনাকে শুভেচ্ছা জানাবো। আপনি হিরো, আপনি ভালো থাকেন, সুন্দর থাকেন, আপনার খবর নিলাম। তাহলে পাহাড়ে টাহারে আর বরফে ডিগবাজি দিতে মানা করেন? না না, কখন ইনজুরি হয়, কখন ইটি ভেঙে জায়গা, বুঝেন না, বিয়ে শাদী করে নাই, বউ নেই, বাল বাচ্চা নাই। আসলে বিয়ে করে নাকি, সমস্যা আছে নাকি শারীরিক? না 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 না, সে বিয়ে করে নাই, সে নিজে মনে করেন এখনো সে নিজে মনে করেন মানে ভালো একটা জায়গায়, মানে একটা প্রতিষ্ঠিত একটা লাইফের যে প্রতিষ্ঠিত, এখনো সে প্রতিষ্ঠিত হতে পারে নাই, এই জন্য সে বিয়ে করে। প্রতিষ্ঠিত এখনো হতে পারে, এখনো হতে পারেন প্রতিষ্ঠিত, এখনো হতে পারেন। 40 বছর বয়স হয়েছে, প্রতিষ্ঠিত আর কবে হবে মনে হচ্ছে আপনার কাছে? 80 বছরের খেলা। এটা যদি বলে তো সালমান খানের কথা বলেন, তার বাপ তো সেলিম খান বাইচেই আছে, তাহলে সেলিম খান সালমান খানকে বিয়ে করে নাই কেন? আর জায়েদ খানের তো আরো দুই ভাই আছে, এক ভাই হলো মনে করেন এএসপি, আর একটা হলো বিশিষ্ট কন্ট্রাক্টর, বাংলাদেশের সুনামধন্য একজন কন্ট্রাক্টর, তাহলে তারা করে নাই কেন? অবশ্যই সে নিজে করতে চায় না যে আমি আরো প্রতিষ্ঠিত হই। প্রতিষ্ঠিত হলে জায়েদ মামা অবশ্যই বিয়ে করবে। কি বলবেন জায়েদ মামার ভক্তদের উদ্দেশ্যে? জায়েদ মামার ভক্তদের উদ্দেশ্যে বলবো, জায়েদ মামা যেন বাংলাদেশে আসেন, আমরা আসেন। সে তো যেহেতু হিরো, একজন নায়ক, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির, আসুন জায়েদ মামা যখন আসবে আমরা আবার ফুলের তোড়া নিয়ে এফডিসি এবং আপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আমরা মানে শুভেচ্ছা জানাবো।